শাহজাদি, হুররাম সুলতানের সাথে দেখা হয়েছে। বললেন আমার মেয়েকে এখানে পাঠিয়েছেন। সুলতানা, সুম্বুলাকা, সুখবর এনেছি সুলতানা। আপনার আদেশ অনুযায়ী একটু আগে ফিরোজা খাতুনকে আমি জাহাজে তুলে বিদায় করে দিয়েছি। জাহাজ এতক্ষণে মিশরের দিকে রওনা হয়ে গেছে। হাজার শুকরিয়া, এই আপদ বিদায় হয়েছে। ওরা নাম রেখেছে, কাদার বলে ডাকে। কাদার? ইব্রাহিম, এখানে রাখা যাবে না, এটা ঠিক হবে না। কি বলতে চাইছো? আমি আমার মেয়েকে বাইরে রেখে আসবো? না, তা বলিনি। আজ রাতে এখানেই থাক, কাল ওকে দেখে শুনে ভালো কোনো পরিবারে রেখে আসবো। ওর যা লাগে সব দেব। ও আমার মেয়ে, ও কোথায় কিভাবে থাকবে সে সিদ্ধান্ত আমি নিব। কে আছো? জাহাপনা, এখনই ফিরোজা খাতুনকে খবর দাও, এখানে আসতে বলো।
এসো। জাহাপনা, খাসবাদী ফিরোজে হাতুনকে আসতে বলেছিলেন। হ্যাঁ, কিন্তু এখন আসেনি কেন? ওকে আমি হেতিজা সুলতানের প্রাসাদে পাঠিয়েছিলাম, কারণ শাহজাদি পাঠাতে বলেছিলেন। কেন পাঠাতে বলেছে? হরি জিহান সুলতানের শরীর ভালো না, তাই ওকে পাঠাতে বলেছেন। জানেন তো, এ ব্যাপারে সে খুব ভালো বোঝে। খবরটা আগে জানানো হলো না কেন? ক্ষমা করবেন, আমি তাড়াহুড়ো করে পাঠিয়েছি, কিন্তু শাহজাদি এখনো ফেরত পাঠাননি। অনুমতি দিলে এখনই তাকে আনতে যাব। এই চেহারা ভুলো না ইব্রাহিম, এই বন্ধ চোখ, এই ছোট নাক, এই কোমল হাত, মনে রেখো ও তোমার সন্তান। ওর পরিচয় শুধু তুমি। অটোম্যান পরিবার থেকে আলাদা, উজিরে আজম মোহাম্মদ ইব্রাহিম পাশার না, জেলে মারানিসের ছেলে, পারগালি দুই মেয়ে, তেওদরিসের মেয়ে। ওকে দেখে রেখো ইব্রাহিম, ওর অবহেলা করো না। কেননা এই বিশাল পৃথিবীতে শুধু এই বাচ্চাটাই তোমার আপন। ওই তোমার ভবিষ্যৎ ইব্রাহিম। মেহরিমা, কি ওটা? কিছু না, সব গুছিয়ে নিচ্ছিলাম। এখন তৈরি হওনি কেন? এখনই সময় আছে। কিছু হয়েছে? মেহমেতের এসব আমার ভালো লাগছে না। ওই দাসীকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে। ওর মোহ কদিন পরেই কেটে যাবে ইনশাআল্লাহ। তুমি ওখানে যাওয়ার জন্য এত অস্থির কেন? এখানে থেকে তুমি তো ভাইদের দেখাশোনা করলেই পারো। বাবার ইচ্ছা আমি যাই, তবে আপনি নিশ্চিন্ত থাকুন। সেলিমার বাজেট এই নিয়ে খুব খুশি। একজন আমার, আরেকজন মেহমেতের কামরায় থাকবে। মেহরিমা, হঠাৎ মানিসা যাওয়ার শখ হলো? একজনের কথা খুব মনে পড়ে। তাই নাকি? কার কথা? মুস্তাফা ভাই। বেশি না, শুধু 1 সপ্তাহ ওখানে থাকবো, তারপর ফিরে আসবো। কিছু বলতে চাইলে বলো। একটা কথা বলতে চাই। বলো। আমি মুসলমান হয়ে যেতে চাই। সত্যি মুসলমান হতে চাও? জি, আমি মন থেকে চাই। এখন আমি যা বলবো তাই বলবে। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন থেকে তোমার নাম নূরবাহার রাখলাম। নূরবাহার।
প্রতিদিন। তোমরা কেন এসেছ? তৈরি হয়েছেন কিনা দেখতে। মনে হয় বিরক্ত হয়েছেন। বিরক্ত হবো কেন? বলো কি বলবে? আমারও একটা দোষী চাই। এখন এসব চিন্তা ছেড়ে লেখাপড়া একটু মনোযোগী হও। আমাকে শেখাতে শোনো। মা, ভয় নেই, কাছে এসো। আমার আদরের লক্ষ্মী মামনি, ভয় পেও না, বাবা তোমার কাছে আছি। আমার চাঁদের মতো মেয়ে, আমার জান, কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। আম্মা, টাঙ্গাতে এসেছে বাচ্চাটা কে? তাড়াতাড়ি খাবার শেষ করো। ওসমান, হরিজিহান, এখানে এসো। কাদার ওর নাম। আমাকে এখনই জিজ্ঞেস করছিলাম। ওকে বাবা। কাদার তোমাকে ইব্রাহিম, বাচ্চাদের এখনই কামরায় নিয়ে যাও। খবরদার ইব্রাহিম, আমার বাচ্চাদের কাছ থেকে দূরে রাখো। কি বলবে তুমি ওদের? কি কারণ দেখাবে এই অপকর্মের? আগে তুমি কিছু খেয়ে নাও, তারপর ঘুরতে যাবো। কোথায় যাচ্ছেন? জাহাপান আজ মানিসায় রওনা হবেন। তুমি খাচ্ছ কেন? কিছু না, একটু ঠান্ডা পড়ছে, আমি গরম কাপড় এনে দিচ্ছি। তোমার কিছু দরকার হলে জানাবে। আগে আছে, ওদের বললে ওরা এনে দেবে। ধন্যবাদ আগা, আমার কারো কাছে কিছু চাওয়ার নেই। আচ্ছা, তাহলে
পর থেকে তুমি দেখাশোনা করছো? জি করছি পাশা। দুধমা হিসাবে তুমি সবসময় আমার মেয়েকে দেখে শুনে রাখবে। মহামান্য পাশা, নাসু এফেন্দি এসেছেন। পাঠাও। পাশা, এসো নাসু এফেন্দি, এসো। এই হচ্ছে আমার মেয়ে কাদের। ও মাশাআল্লাহ, খুব মায়াবী চেহারা, খুব সুন্দর হবে। আমি আমি এদিকুলের বাড়ি প্রস্তুত করার আদেশ দিয়েছি, এখন থেকে ওখানেই থাকবে। আমি ভাবছিলাম ও আপনার সেটা সাথে। ঠিক হবে না। তুমি ওখানে তদারকি করো, আগা কালফা বাবুর্চি ঠিক করো। আমার মেয়ের যা কিছু প্রয়োজন সব ব্যবস্থা যেন করা হয়। চোখে চলে রাখবো পাশা, কোনো চিন্তা করবেন না। ওদিকের কি খবর? আপনার আদেশ মতো পাশা, ফিরোজে হাতুনকে প্রাসাদে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি। সুলতানা, ফিরোজে, নাসু এফেন্দি, হ্যাঁ আমি। আপনিও আছেন ওদের সাথে? আমার কোনো ক্ষতি হলে? থামো থামো, আমি তোমার ক্ষতি করতে আসিনি, তোমাকে নিতে এসেছি। সূর্যাস্তের আগে প্রাসাদে পৌঁছে যাবে। কিভাবে? আমাকে তো। ঘটনাটা সাজানো ছিল, আর পাশা বাধ্য হয়েছিলেন করতে। সাজানো হবে? ভেবেছিলেন আমাকে আমার ভালোবাসার কাছ থেকে চিরতরে দূরে সরিয়ে দেবেন? এটাই তো চেয়েছিলেন। তার মানে নিজের ওপর আপনি আস্থা হারিয়ে ফেলেছেন। তা না হলে যা তুলে দিতেন না। ভুল বললাম? তুমি আগেই ব্যর্থ হয়েছ। সেই বৃহস্পতিবার রাতেই হেরে গেছ। বিষ খাওয়ার সাহস তোমার নেই, তা আমার জানা আছে। জানি হার মানবে না, তাই আমি তোমাকে পাঠিয়েছিলাম। সুলতানা, আরো বহু রাত সামনে পড়ে আছে। তোমার মতো এমন বহু দাসী এসেছিল, এমনকি একজন প্রিন্সেসও। সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছে। তোমাকে এখান থেকে যেতে হবে। আর কোনোদিন যদি হেভেন থেকে চলে যেতে হয়, কারো চাপে না, নিজের ইচ্ছায় যাবে।
সুলতানা। ট্রেন পাশে প্রতারণা করেছে। প্রতারণা। ছাড়! ধরবি না আমাকে! ধরবি না! খবরদার! কি হচ্ছে এখানে? ছেড়ে দে! কথা বলবি না! মেরেই ফেলবো! ছেড়ে দে! গায়ে হাত দিবি না! ছাড়! সুলতানা, কোথায় ছিলে ফিদান? অপেক্ষা করছিলাম। সুলতানা, এখানেই আসছিলাম, কিন্তু দাসীদের ঝামেলা সামলাতে দেরি হয়ে গেল। কে ঝামেলা করেছে? নতুন একটা দাসী। ক্ষমা করবেন, আগে জানাইনি। ভেবেছিলাম ভদ্রতা শেখানো যাবে, কিন্তু মেয়ে হয়ে আগাদের গায়ে হাত তুলেছে। কাউকে মানে না। কি হয়েছিল? এক দাসীর বেতনের আকতি চুরি হয়ে গেছে। কে এই হাতুড়ি? কে নিয়ে এসেছে? মহামান্য শাহজাদা মুস্তফা অসহায় দেখে দয়া করেছেন। হায় আল্লাহ! যাও, নিয়ে এসো হাতুড়িকে। দরজায় অপেক্ষা করছে। ওকে ফেরত পাঠিয়ে দিন সুলতানা। আসতে বলো। মাথা নত করো। সুলতানা বসে আছেন। ওদের বিয়ের দাবিটা যৌক্তিক শাহজাদা। যদি কাজীর কাছে অভিযোগ করে তাহলে আপনার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ হবে। এই পরিস্থিতিতে বিয়ে করতে হবে, না হয় ফেরত পাঠাতে হবে। এসো। মহামান্য শাহজাদা, রাজধানী থেকে খবর এসেছে মহামান্য সুলতান সুলেমান খান সুখবর পেয়েছেন। তিনি শীঘ্রই সারুহানে আসছেন। আচ্ছা, বাবা একা আসছেন? জি না শাহজাদা, খুররাম সুলতান, শাহজাদা মেহমেদ, শাহজাদা জাহাঙ্গীর আর মেহেরিমা সুলতান ওনার সাথে আসছেন। আম্মাকে খবর পৌঁছো, যা আপনার অভ্যর্থনার আয়োজন করতে বলো। শাহজাদা অনেক দয়ালু, দয়া করে তোমাকে প্রাসাদে এনেছে। আর এসেই তুমি দাসীদের মোহর চুরি করতে শুরু করেছ? আমি চুরি করিনি। ফিদান হাতুন কি মিথ্যা বলেছে? আমি চুরি করিনি সুলতানা। একটা মেয়ে হয়ে আগাদের গায়ে হাত তুলেছ কোন সাহসে? আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। তোমার কাহিনী জানি। ব্যবসায়ীরা তোমার যন্ত্রণায় অস্থির। আমি অনেক খারাপ কাজ করেছি, অনেক কিছু করেছি, কিন্তু এখানে কিছু করিনি। চুরি করিনি। মিথ্যা বলছে সুলতানা। আদেশ দিন, বের করে দেই ওকে। সুলতানা, আমাকে এখানে শাহজাদা এনেছেন, তিনি দয়া করেছেন। আমি এতটা অকৃতজ্ঞ নই যে চুরি করব। ফিদান, আসল ঘটনা বের হওয়া পর্যন্ত ও হেরেমেই থাকুক। ধন্যবাদ। সুলতানা, যে আপনার খবর পাঠিয়েছেন শীঘ্রই এখানে আসছেন। যেহেতু আজ সকালে হিজির রেস এসেছেন, আপনার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছেন। আসতে দাও। তবে তার আগে আপনাকে একটা জরুরি বিষয় জানানো দরকার। আমি শুনছি ইব্রাহিম। নিগার হাতুন সম্পর্কে আপনি সবই জানেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সেই ঘটনা শেষ।
এখন হেতিজা সুলতানকে সাথে নিয়ে আমি খুব ভালো আছি, যাব না। তবে তবে কি? নিগার হাতুনের বন্দি অবস্থায় বাচ্চা হয়েছিল, আমাকে জানিয়েছে মৃত বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চাটা বেঁচে আছে। কি বলছো তুমি? কে গোপন করেছে? হেতিজা? ওর কাছে মনে হয়েছে এটাই করা উচিত। ভেবেছিল এই সন্তান নিয়ে সংসারে অশান্তি হবে। এটা ভাবার নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে। বাচ্চা কোথায়? এদিকুলের এক বাড়িতে ওকে রেখেছি, যাবো না। আর যাই হোক না কেন, ও আমার সন্তান, তাই ওর লালন পালনের দায় দায়িত্ব আমার উপরই বর্তায়। জাহাপনা, কাপ্তানি ডেরিয়া হিজি রেস পাশা এসেছেন। সুলতান হিজের রেস এসেছেন। জাহাপনা ওনার সাথে দেখা করার পর এখানে আসবেন। জাহাপনা ওনার মতের অনেক গুরুত্ব দেন। ওনার কথা অনেক শুনেছি, যতদূর জানি ইব্রাহিম পাশার সাথে খুব ভালো সম্পর্ক। হিজের রেস ষড়যন্ত্রে জড়াবেন না সুলতানা, কিন্তু জাহাপনার কাছে যাওয়াটা ইব্রাহিম পাশা সহ্য করতে পারবেন না। আর তখনই জাহাপনার সাথে পাশার বিরোধ সৃষ্টি হবে। চমৎকার। এবার অন্য প্রসঙ্গে আসি। ক্ষমা করবেন জাহাপনা, আমি ব্যর্থ হয়েছি। তিউনিস আমরা জয় করেছিলাম, কিন্তু ধরে রাখতে পারিনি। লজ্জিত হওয়ার কিছুই নেই হিজির পাশা। আমরা তোমাকে প্রয়োজনীয় সাহায্য পাঠাতে ব্যর্থ হয়েছি। এটাই হওয়ার কথা ছিল রেস। নিজের তুলনায় এত শক্তিশালী সৈন্যবাহিনীকে আর প্রতিহত করা অসাধ্য ছিল। ধন্যবাদ, কিন্তু তিউনিস জয় না করা পর্যন্ত শান্তি পাবো না পাশা। আমিও না। ইব্রাহিম পাশা, আদেশ দিলাম এই মুহূর্তে তিউনিস জয়ের প্রস্তুতি শুরু করা হোক। আমি শক্তিশালী নৌবাহিনী দেখতে চাই, কারণ শুধু তিউনিস না, রোম জয়েরও সময় হয়েছে। ইব্রাহিম পাশা আমার সাথে প্রতারণা করেছেন, জাহাজ ফিরিয়ে এনেছেন, ফিরোজে আবারও হেরেমে এসেছে। বাচ্চাটার কি হলো সুলতান? পাঠিয়েছি, কারণ আমি ওকে বেশি দিন আটকে রাখতে চাইনি আমার কাছে। ওই বাচ্চা হেতিজা সুলতানের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। সময় মতো নিগারকে জানিয়ে দেব। কখন জানাবেন? এখনই জানানো যাবে না, তালাক হওয়ার পর জানাবো। আসলে এটাই হবে তোমার তালাক দেওয়ার অজুহাত। ইব্রাহিম পাশা যদি... কিছুই বলবেন না, অনেক কষ্টে পাশা ওর পিছু ছাড়িয়েছেন। যাই হোক, একটু পরেই রওনা হব। 1 সপ্তাহ ওখানে থাকবো, রোস্তমাঘা। ফিরে এসে ফিরোজেরকে যেন এখানে না দেখি। যে কোনো ভাবেই হোক ওকে বিদায় করার পথ বের করো। আপনাকে দোষী ভাববে সুলতানা, শত্রুদের কেন ষড়যন্ত্রের সুযোগ করে দিবেন? পরোয়া করি না, পরে কি হবে দেখা যাবে। রোস্তমাঘা, এটা আমার আদেশ। ফিরে এসে যেন ফিরোজেরকে না দেখি, বুঝতে পেরেছ? শাহজাদি চলে যাচ্ছেন, তাই দেখা করতে এসেছি। আসতে নিষেধ করেছিলাম। এখনই চলে যাব, আপনাকে কোনো বিপদে ফেলতে চাই না আমি। কি হয়েছে? মানিসায় একজন অপেক্ষায় আছেন, যিনি সাহস করে ভালোবেসেছেন। আপনিও ওনাকে পছন্দ করেন, আমি জানি। আপনি কোনোভাবেই পিছপা হবেন না, মন যা চায় করবেন শাহজাদি। ভালোবাসা আপনাকে পথ দেখাবে নিশ্চয়ই, তবে একটু সাবধানে থাকবেন, যেন কেউ বুঝতে না পারে। মনে হয় এতটা জড়ানো ঠিক হয়নি। এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কেন থাকবে না? আপনি চাইলে সব সম্ভব। ঠিক আছে,
অনেকক্ষণ হয়েছে, এখন যাও। আপনার এই যাত্রা আনন্দে ভরে উঠুক শাহজাদি। মহামান্য শাহজাদা, তসলিজ আলী জাহাপনা আফিসার এলাকায় পৌঁছে গেছেন, হয়তো এসে পড়বে। পোশাক বদলেন। শাহজাদা, এসো হেলেনা, তুমি এখন যাও। বেশ কয়েকদিন তোমাকে দেখিনি। আমি ব্যস্ত ছিলাম। তোমার জন্য এখানে না হলে সহ্য করা সত্যি খুব কঠিন, তবু ধৈর্য ধরেছি। যেখানে তুমি আছো সেখানেই আমার জান্নাত। তা না হলে আমি এখানে কেন? তোমাকে একটা প্রশ্ন করি, আমাকে আগের মতো ভালোবাসো? একথা কেন বলছো? তুমি আমার সব। তোমাকে ছাড়া আর কাকে ভালোবাসবো? আমার মনের সাম্রাজ্ঞী। এই জায়গাটা আমার খুব ভালো করেছে না। ইব্রাহিমকে সাথে নিয়ে কোথাও ঘুরতে বাদ রাখিনি। সাম্রাজ্য পরিচালনা এখানেই শিখেছি। আমিও সেদিনের অপেক্ষায় আছি জাহাপনা। সব সময় শুধু সঞ্জাকের চিন্তা। আমি এরকমই ছিলাম, কিন্তু মানিসার আগে আরো 3টা সঞ্জাকে ছিলাম। মহামান্য সুলতান বেয়াজিদ খান আমাকে প্রথমে কারাহিসার সঞ্জাকে মোতায়েন করেন, আর তখন মরহুম চাচা শাহজাদা আহমেদ আমাসিয়া ছিলেন। বয়স কম, এই অজুহাতে তখন আমাকে যেতে দেওয়া হয়নি। আদেশ এলো বলু সঞ্জাকে যাওয়ার। পরের বারও একইভাবে আমার সুলতান হওয়ার সম্ভাবনা আছে, তাই ছলে বলে যেতে মাথা দিলেন। আর এভাবেই 2বার বিয়ে হয়েও শেখার সুযোগ পাইনি। তারপর আমাকে কেফে সঞ্জকে মোতায়েন করা হয়। কেফেতে? কৃষ্ণসাগরের উত্তরের এক প্রদেশ। 3 বছর ছিলাম ওখানে। তখন আমার বয়স ছিল 15। তাহলে আমারও যাওয়ার সময় হয়েছে। তোমার সেই যোগ্যতা আছে। আমার নয়নের মণি। কিন্তু কদিন অপেক্ষা করো বাবা। তাই মুস্তাফাকে সানজাকে পাঠিয়েছি, খুব বেশি দিন হয়নি। আর তাছাড়া তোমার আম্মা কি তোমাকে এখন ছাড়তে চাইবে? আম্মা চান যত তাড়াতাড়ি সম্ভব আমি যেন রাজ্য পরিচালনা শিখি। আল্লাহ চাইলে অবশ্যই শিখবে, তবে সেদিন আমি নাও থাকতে পারি। আল্লাহ না করুক জাহাপনা, একথা কেন বলছেন? একদিন এই পৃথিবী ছেড়ে সবার মতো আমাকেও যেতে হবে। তখন কে কোথায় কোন অবস্থায় থাকবে কে জানে, কিন্তু সিংহাসনে মুস্তাফা বসবে, মনে রেখো। তবে শাসনের সৌভাগ্য কার হবে আল্লাহ জানেন। মরহুম বাবা বয়সে সবার ছোট হয়েও সিংহাসনে বসেছিলেন। মুস্তাফা ভাই এই মহান দায়িত্বের জন্য নিজেকে তৈরি করবেন আমি জানি। আমিও সবসময় তার সাথে থাকবো।
যার সন্তান সিংহাসনের উপযুক্ত দাবিদার, রাজ্যের খাতিরে সে চাইলে গণহত্যাও করতে পারে। একজন উলেমা এই প্রস্তাব দেবার পর তা কানুননামায় লিপিবদ্ধ হয়েছে। এসব আপনি কি বলছেন জাহাপনা? আমার দাদা সুলতান মেহমেদ খান কানুননামায় এ কথা লিখে গেছেন, আর এই কথাটা সবসময় মাথায় রাখবে। মুস্তাফা ভাই আমাদের প্রতি অন্যায় করতে পারেন না, কখনো না। করবেন আশা করি। সবকিছু প্রস্তুত তো? জি সুলতানা, কোনো ত্রুটি রাখিনি। এই হাতুনের কি অবস্থা ফিদান? ও সত্যি বলেছে সুলতানা, যার আকছে হারিয়েছে সে এসেছিল, জিনিসপত্রের ভিতরে পেয়েছে, কোথায় রেখেছে ভুলে গিয়েছিল। ওকে দেখেই বুঝেছিলাম ও সত্যি বলছে। যাই হোক, ওকে হেলমেট নিয়েও শেখাও, এখানে মারামারি চলবে না। আমি শিখিয়ে দিব সুলতানা। হেলেনা কোথায়? ওর কামরায়? আমি দেখিনি। ওকে বলবে কামরাতেই থাকতে, সবার সামনে যেন না আসে। এখনো এখানে কেন সুলতানা? ওকে বিয়ে করবেন না তো? কিসের বিয়ে? জাহাপনা চলে যাওয়ার পর এই আপদ বিদায় করব। বাগানে লালার চড়াচড়ি দেখে একদিন কবি বললেন, বাগানে বসন্তের ছোঁয়া লেগেছে, বাগানে বসন্তের ছোঁয়া লেগেছে। কেমন আছেন কাজী এফেন্দি? মহামান্য পাশা, আমার সৌভাগ্য আপনি এসেছেন। আমি আপনার জন্য বীজ সংগ্রহ করছিলাম, আপনার নিজের বাগানে বোনার জন্য। অনেক ধন্যবাদ। এটা কিসের? এগুলো নানা ফুলের বীজ মহামান্য পাশা, সবগুলো একই জাতের, কিন্তু রং বিভিন্ন। চাষ করেছি, নিজেই নাম দিয়েছি মহামান্য পাশা। এটা এবুসুদ সারিসি, এটা বেয়াজি, ওটা দুটোর সংমিশ্রণ মহামান্য পাশা। ভালো। গোলাপ আর টিউলিপ আপনার বেশি পছন্দ, তাই না? কুল আর লালা মহামান্য পাশা, এক সময় কুল আর লালাকে আধ্যাত্মিক আলামত মনে করা হতো। গোলকে হযরত মুহাম্মদের চিহ্ন বলা হয়, তাই আমার খুব পছন্দের। লালা নামটার বানান আল্লাহর নামের সাথে খুব সাদৃশ্যপূর্ণ। বিভিন্ন ধরনের টিউলিপ দেখছি আপনার বাগানে। হ্যাঁ, সময় করে একবার বসন্তে এসে দেখে যাবেন মহামান্য পাশা। আমি সামান্য ফকির, খুব যত্ন করে লাগিয়েছি লালার গাছ, নতুন নতুন প্রজাতির নাম নিজেই রেখেছি মহামান্য পাশা। জান্নাতের নূর মানে মানুষের রূহ। আচ্ছা, চমৎকার। হাফিজও লিখেছেন টিউলিপ নিয়ে, মানুষের আশেপাশে কোনো গোলাপ ফুল না থাকলে কিসের সে চমক, কেমন সে বাগান, কেমন সে সৌন্দর্য, একটা গজলে লিখেছিলেন উনি। হাফিজ গুণী কবি মহামান্য পাশা। তাই নাকি? ভালো কবি। খবরদার, এ কথা কখনো মুখে আনবেন না, কারণ ওনার কাব্যগ্রন্থ ধর্মবিরোধী, আলেমরা সেটা পড়ানোর দাবি জানিয়েছেন। যে যাই বলুক মহামান্য পাশা, তিনি একজন অহংকারী মানুষ, আমি মানছি, কারণ হাফিজি সিরাজির কবিতায় কোনো খুঁত নেই। ইউনুস এমরে সম্পর্কেও কি একই রায় দেবেন? কখনো না, কারণ ইউনুসের কবিতা পড়া মানে আল্লাহর বিরোধিতা। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। মুস্তাফা, জাহাপনা, সুস্বাগতম, খুব খুশি হয়েছি। অভিনন্দন মুস্তাফা।
মেহমেদ, এটা আপনার প্রাসাদ? খুব সুন্দর প্রাসাদ। জাহাপনা, শাহজাদা সুস্বাগতম। তাশরিফ আলী ইয়াহিয়া, যার কথা বলেছিলাম। শাহজাদি, সুস্বাগতম। শাহজাদা, সুলতানা। কেমন চালাচ্ছে সানজাক আমাদের শাহজাদা? আমরা সবাই খুব সন্তুষ্ট জাহাপনা, তিনি সফল হবেন। আমিন। সেই মনোরম পরিবেশ, ভাগ্য আমাকে এখানে আবার নিয়ে এসেছে। এখানে এখনো সবাই আপনার কথা বলে জাহাপনা। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, অধীর হয়ে আপনার জন্য অপেক্ষা করেছি। সারোহানের কথা খুব মনে পড়ে, তাই সুযোগ পেয়ে চলে এলাম। কেমন আছো? খুব ভালো আছি। আপনাদের দোয়ায় ছেলের সাথে নাতিকে নিয়ে ভালো সময় কাটছে। ভালো। হুররাম, প্রাসাদে স্বাগতম। তোমাকে অভিনন্দন মাহিদেবরাম। মিহিমা, আগের চেয়েও সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ সুলতানা, আপনি তো সবসময়ই সুন্দর। তুমি এখানে ভালোই আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। এখন আমার নাতি হয়েছে, একজন শাহজাদা বেড়েছে। দাদি আম্মা হয়েছে তাহলে? এখানে সবাই বেগম সুলতানা ডাকি। কামরা সাজানো আছে। আগে বিশ্রাম নাও, অনেক দূর থেকে এসেছো। ধন্যবাদ। এ পর্যন্তই কাজী এফেন্দি, ফ্রান্সের দূতের সাথে আলোচনা চলছে। এর কারণ যাই হোক না কেন মহামান্য পাশা, ওদের সব সুবিধা দেওয়া আমাদের জন্য লাভজনক না। আজ দেবলেতি আলিয়ে শক্তিশালী, ভবিষ্যতে কোনো কারণে আল্লাহ না করুক কখনো আমাদের শক্তি কমে গেলে এই অনুমোদন আমাদের গলার কাটা হবে। ওদের সুবিধা দেব কিনা সে সিদ্ধান্ত আমার। ইস্তাম্বুলের কাজী হিসেবে আপনাকে অবগত করছি, এতটুকুই। আল্লাহ সূরা লোকমানে বলেছেন, অহংকার বশে মানুষকে কখনো অবজ্ঞা করো না, আর পৃথিবীতে দাম্ভিক হয়ে কাজ করো না, কারণ আল্লাহ কোনো অহংকারী দাম্ভিকতাপূর্ণ ব্যক্তিকে কখনোই পছন্দ করেন না। আমার এ আচরণ নিজের জন্য নয়, দেহলেতি আলীর ভালোর জন্য। আমার পদ গুরুত্বপূর্ণ। এই পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রতিনিধি আমি, তাই সাধারণের মতো আচরণ করতে পারি না। পদ আসলে ক্ষণস্থায়ী। মহামান্য উজিরে আজম, একটু সাবধান হন। আপনার খুব পছন্দের একজন ইতালীয় কবি বলেছেন, কি যেন নাম, দান্তে আলিগিয়েরি। দান্তে আলিগিয়েরি। তিনি একটা কথা বলেছিলেন, অনেক সময় ভালো উদ্দেশ্য জাহান্নামের পথে টেনে নিয়ে যায়। আমার মূল্যায়ন কোনো গ্রন্থে নয়, হোজা চেলেবি, জাহাপনার সিদ্ধান্তে হয়। সমস্ত রোম জয় করার জন্য ওদের সাথে সমঝোতা প্রয়োজন।
কিন্তু ওদের সুবিধা দিলে পাশা অন্যান্য রাজ্য যাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক আছে ওরাও দাবি করবে। তাছাড়া স্থানীয় ব্যবসায়ীরা খুশি হবেন বলে মনে হয় না। আমাদের লক্ষ্য ঠিক থাকলে দেবলেতে আলিয়ে আরো শক্তিশালী এবং আরো সমৃদ্ধশালী হবে। ঠিক তখন দেখবেন সবাই শান্ত হয়ে গেছে। ইনশাল্লাহ। পাশা, আপনাকে যার কথা বলেছিলাম জিউলিয়া গঞ্জাগা, সেই তিতসিয়ানো রাখা সুন্দরী মহিলা? হ্যাঁ সেই। টিউনিস অভিযানের সময় ওকে ধরার জন্য ইতালি উপকূলে তোপ ছুড়েছিলাম। এদিকে পোপ ওনার উপরে হামলা হয়েছে ভেবে রোম থেকে পালিয়ে গেছে। জিউলিয়া গঞ্জাগাও পালিয়ে গেছে। আমরা বেশ কিছুদিন খুঁজেও কোথাও ওকে খুঁজে পাইনি। ওকে খুঁজতে এক আগাকে দায়িত্ব দিয়েছে। একদিন সে ধরা পড়বেই, তখন তাকে জাহাপনার সামনে পেশ করব। শাহজাদি, ইনি হলেন হিজরেস, নাম করা বারবারোস। সুস্বাগতম। ধন্যবাদ সাহেবতী। আশা করি ভালো আছেন আপনি। ভালো। আপনার কথা শুনেছি, আজ দেখার সৌভাগ্য। সৌভাগ্য আমার শাহজাদি।